আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ভার্বের উপর মডেল টেস্ট 3। আমি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র হতে বাছাই করে 20টি প্রশ্ন নিয়েছি, যেগুলো সবগুলো হচ্ছে ভার্বের উপরে এবং এগুলো ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ জিরান্ড, অর্থাৎ নিচের কোনটির মধ্যে জিরান্ড আছে। তো আমরা জানি যে জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে তা ভার্ব এবং নাউনের মতো কাজ করে, অর্থাৎ সেন্টেন্সে যদি ওয়ার্ডটি নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে সেটি জিরান্ড। তো আমরা এখানে সেন্টেন্সগুলো একটু অ্যানালাইজ করি। যেমন আমি ডি থেকে করতেছি, যেমন আই হার্ড হিম সিঙ্গিং। এখানে সিঙ্গিংটা হচ্ছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল। এর কারণ হচ্ছে এই যে হার্ড ভার্বটি, এখানে হেয়ার ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার পরে একটা অবজেক্ট আছে। যদি ট্রানজিটিভ ভার্বের উপরে অবজেক্ট থাকে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন সেটি হয় প্রেজেন্ট পার্টিসিপল। তারপর ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট। তো এখানে ক্লোজিং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এই ক্লোজিংটা মূলত পরবর্তী সেন্টেন্সের সাবজেক্টকে মডিফাই করতেছে, অর্থাৎ আমি দরজা বন্ধ করে তারপর বাইরে গিয়েছিলাম। সো এখানে আমার অবস্থাটা বোঝানো হয়েছে, এখানে মডিফাই করা হয়েছে সাবজেক্টকে। সো এখানে এই ক্লোজিং হচ্ছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দ্য সিনারি ইজ চার্মিং, এখানে ইজ হচ্ছে একটা বিভার্ব। আমরা জানি যে বিভার্বের পরে কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়, অর্থাৎ যে কমপ্লিমেন্টটি ব্যবহৃত হয় সেটি অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ চার্মিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটাও প্রেজেন্ট পার্টিসিপল। সো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। আই ডোন্ট লাইক হার ডুইং দিস, এখানে হার হচ্ছে পজিটিভ। আমরা জানি পজিটিভের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটি নাউনের মতো ব্যবহৃত হয়। তো পজিটিভের পরে নাউন বসে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এখানে নাউনের মতো ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা হচ্ছে এখানে জিরান্ডের এক্সাম্পল। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ ভার্ব, অর্থাৎ নিচের 4টি ওয়ার্ড দেওয়া আছে, এর মধ্যে কোনটি ভার্ব। তো আমরা জানি যে টিনান্ট অর্থ হচ্ছে ভাড়াটিয়া, যেটি হচ্ছে একটি নাউন। তারপর হার্ড মানে হচ্ছে কঠোর, যেটি অ্যাডভার্ব হিসেবে মূলত ব্যবহৃত হয়। তারপর আছে স্টিগমা, আমরা জানি যে স্টিগমা মানে হচ্ছে কলঙ্ক চিহ্ন, যেটাও হচ্ছে একটা নাউন। তো এক্ষেত্রে অপশন বি অ্যাঙ্কর হচ্ছে নোঙর, আবার নোঙর ফেলাও, অর্থাৎ এটি নাউনও আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো অ্যাঙ্কর হচ্ছে এখানে ভার্ব। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 3, দ্য অর্গানাইজেশন নমিনেটেড খান অ্যাডভাইজার। হিয়ার নমিনেট ইজ এ ড্যাশ ভার্ব, অর্থাৎ নমিনেট এখানে কোন ধরনের ভার্ব। আমরা জানি কিছু ভার্ব আছে যেমন নমিনেট, সিলেক্ট, ইলেক্ট, এগুলোকে মূলত ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। কারণ হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকা সত্ত্বেও, যেমন দ্য অর্গানাইজেশন নমিনেটেড খানকে নমিনেট করেছে, মনোনীত করেছে। এখন একটা প্রশ্ন থেকে যায় কী হিসাবে, একটা অবজেক্ট থাকার পরেও আরেকটা অবজেক্টের প্রয়োজন হয়, অর্থাৎ এখানে একটা ইনডিরেক্ট অবজেক্ট আছে, তারপরে একটা ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, কী হিসাবে তাকে নমিনেট করেছে। যে ধরনের ভার্বের ক্ষেত্রে একটা অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত আরেকটা অবজেক্ট এর প্রয়োজন হয় সেন্টেন্সটি সম্পূর্ণ করতে, সেই ধরনের ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। সো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 4, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফাউন্ডার। তো আমরা জানি ফাউন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, এটার ভার্ব জানতে চাওয়া হয়েছে। এখানে ফাউন্ডেশন যেটা হচ্ছে নাউন, ভিত্তি বা স্তম্ভ, ফাউন্ডিং এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ফাইন্ড হচ্ছে খুঁজে পাওয়া। তো ফাউন্ডার যেহেতু প্রতিষ্ঠাতা, তো এটার ভার্ব হচ্ছে প্রতিষ্ঠা করা, অর্থাৎ ফাউন্ড, যেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, হিজ জোক মেড মি লাভ। হিয়ার লাভ ইজ এ, অর্থাৎ লাভ এখানে কী হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে মেড। আমরা জানি যে মেক ভার্বটি হচ্ছে একটি পজিটিভ ভার্ব, আর মেক ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে সেটা মূলত বেস ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হয়। মেকের পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ। সো এটা এক ধরনের ইনফিনিটিভ। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, পিক আউট দ্য সেন্টেন্স উইথ কগনেট ভার্ব, অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে কগনেট ভার্ব আছে। আমরা জানি কগনেট ভার্ব হচ্ছে যে সকল ভার্ব তার সমার্থবোধক অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ সমার্থবোধক অবজেক্ট যেমন হচ্ছে সিং এ সং, সিং এবং সং দুইটা প্রায় একই অর্থবোধক। তারপর স্লিপ অ্যাজ স্লিপ, এখানে স্লিপ ফাইটে ফাইট,
অর্থাৎ ফাইট ভার্ব আবার ফাইট এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ধরনের। তো এখানে আছে হি ডাইড এ পেইনফুল ডেথ। এখানে ডাই এবং ডেথ দুটি হচ্ছে এখানে সমার্থবোধক, অর্থাৎ ডাই ভার্বটি তার সমার্থবোধক অবজেক্ট গ্রহণ করেছে, সুতরাং ডাইড হচ্ছে এখানে কগনেট ভার্ব। নাম্বার 7, হুইচ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফিনিটিভ, অর্থাৎ কোন সেন্টেন্স হচ্ছে এখানে ইনফিনিটিভের এক্সাম্পল আছে। আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তো এখানে যদি দেখি যেমন আই ডেয়ার নট ওয়েক হিম, এখানে ডেয়ার হচ্ছে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হচ্ছে। হি ওয়াজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, এখানে হি ওয়াজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, এই হার্ড ওয়ার্ক হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউন যেহেতু সো টু প্লাস ভার্ব হলে সেটা ইনফিনিটিভ হতো, এখানে টুর পরে ভার্ব নয়, হার্ড ওয়ার্ক হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। হি ওয়েন্ট টু মল ইয়েস্টারডে, মল হচ্ছে একটা শপিং মল আমরা বলে থাকি যেগুলো, তো মল হচ্ছে একটা নাউন, টু মল, এটা এখানে ইনফিনিটিভ নয়, যদি ভার্ব হতো তাহলে ইনফিনিটিভ হতো। হি হ্যাজ ফেসিনেশন টু ওয়ার্ক ইন দ্য আর্মি, এখানে হি হ্যাজ ফেসিনেশন, তার ফেসিনেশন আছে, তার আগ্রহ আছে কোথায়, টু ওয়ার্ক, কাজ করতে কোথায়, ইন দ্য আর্মি, টু ওয়ার্ক এখানে ভার্ব হিসেবে ওয়ার্ক ব্যবহৃত হয়েছে, সুতরাং এইটা হচ্ছে এখানে ইনফিনিটিভ, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 8, উইল ইউ প্লিজ ড্যাশ মি এ বুক, তো তুমি কি আমাকে একটি বই ধার দিবে, তো ধার দেয়া ইংরেজি হচ্ছে ল্যান্ড, আর ধার গ্রহণ করা ইংরেজি হচ্ছে বড়ো। তো এখানে যেহেতু অবজেক্ট আছে পরপর, অর্থাৎ তারপরে ঠিক একটি অবজেক্ট থাকবে, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট। সো উইল ইউ প্লিজ ল্যান্ড মি, ধার দেয়া, তুমি কি আমাকে একটি বই ধার দিবে, সে অর্থে ল্যান্ড হচ্ছে কারেক্ট, অপশন সি। নাম্বার 9, মিল্ক টার্নস সাওয়ার, ইন দি সেন্টেন্স টার্ন ইজ অ্যান, অর্থাৎ টার্ন এখানে কোন ধরনের ভার্ব। তো আমরা জানি যে লিঙ্কিং বা কপিলেটিভ কিছু ভার্ব আছে, যেমন টার্ন, তারপর ফিল, এরকম বেশ কিছু ভার্ব আছে যেগুলোর পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়, অর্থাৎ এই ভার্বগুলোর পরে যে ওয়ার্ডটি থাকে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে টার্ন এর পরে যে সাওয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে টক। তো এখানে টার্নের পরে যেহেতু অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, সুতরাং এই টার্ন হচ্ছে একটা কপিলেটিভ ভার্ব, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 10, হি হ্যাজ টু লুক আফটার হিজ প্যারেন্টস, হিয়ার হ্যাজ টু ক্যান বি রিপ্লেসড উইথ দ্য ওয়ার্ড। তো আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু এগুলো মূলত বাধ্যবাধকতা বা অবশ্যই এই ধরনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো আমরা জানি অবশ্যই ইংরেজিতে আমরা ব্যবহার করি মাস্ট, আর শুড ব্যবহার করি উচিত অর্থে বেসিক্যালি, আর ক্যান ব্যবহার করি কোনো কিছু দক্ষতা বা সক্ষমতা অর্থে, আর ইজ গোয়িং টু হচ্ছে নিকট ভবিষ্যতে কোনো কিছু ঘটা অর্থে আমরা ব্যবহার করে থাকি। সো এখানে হ্যাজ টুকে রিপ্লেস করা যায় মাস্ট দিয়ে, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, হি স্লিপস অন দ্য ফ্লোর, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ, অর্থাৎ স্লিপ এখানে কোন ধরনের ভার্ব। তো আমরা যদি পড়ি হি স্লিপস, সে ঘুমায়, তো এখানে পরবর্তীতে আর কিছু শোনার প্রয়োজন পড়ে কি, প্রশ্ন কি আসে যে হোয়াট, কি ঘুমাই, কি দ্বারা প্রশ্ন করলে, হোয়াট দ্বারা প্রশ্ন করলে প্রশ্ন কি করার কোনো প্রয়োজন আছে না, অর্থাৎ সেন্টেন্সটি সম্পূর্ণ হয়ে যায়। তো এখানে অন দ্য ফ্লোর এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা যায়, কিন্তু ডিরেক্ট অবজেক্টের কোনো প্রয়োজন পড়ে না। তো আমরা জানি যে সকল ভার্ব অবজেক্ট ছাড়াই সেন্টেন্স অর্থ সম্পূর্ণ করতে পারে সেগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, উইচ স্টিল ইজ ইউজড অ্যাজ এ ভার্ব, অর্থাৎ স্টিল কোথায় ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমন দ্য থিফ কেম ইন দ্য স্টিল অফ নাইট, এখানে আর্টিকেল দিয়ে আছে, দিয়ের পরে স্টিল আছে এবং তারপরে প্রিপোজিশন অফ আছে, তার মানে স্টিল এখানে মাস্ট একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর দ্য নাইট ইজ স্টিল, এখানে বি ভার্ব আছে, বি ভার্বের পর আমরা জানি যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত, স্টিল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ইজ স্টিল দেয়ার, এখানে ইজের পরে বি ভার্বের পরে স্টিল ব্যবহৃত, সুতরাং এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। স্টিল দ্য বেবি, এখানে স্টিল ভার্ব হিসেবে, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, স্টিল মানে নিশ্চুপ করা বা শান্ত করা, শিশুটিকে শান্ত করো, সেই অর্থে এটা হচ্ছে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট, স্টিল এখানে ভার্ব। নাম্বার 13, উইচ নিড ইজ ইউজড অ্যাজ এ মডেল অক্সিলারি, অর্থাৎ কোন নিডটা এখানে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মূল ভার্বকে সাহায্য করা। তো এখানে দ্য শো নিডস মেন্ডিং, এই নিডটা মূলত এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এই নিডের অবজেক্ট হচ্ছে মেন্ডিং। আই নিড ইউর হেল্প, এখানে এই নিড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর কোনো ভার্ব নেই সেন্টেন্সে। আই এম ইন নিড অফ ইউর অ্যাডভাইস, এখানে নিডটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ প্রিপোজিশনের পর আমরা জানি নাউন ব্যবহৃত হয়। হি নিডস নট গো, এখানে গো ভার্বটিকে সাহায্য করতেছে হচ্ছে নিড ভার্বটি, সুতরাং এখানে নিড মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হচ্ছে, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, আয়রন ফিলস হার্ড, ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড ফিল ইজ অ্যান, তো আমরা ইতিমধ্যে জেনেছি যে
কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে কমপ্লিমেন্ট হিসেবে এডজেক্টিভ ব্যবহৃত, অর্থাৎ এডজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। ফিলের পর আয়রন ফিলস, আয়রন কেমন হার্ড, শক্ত। তো এক্ষেত্রে এই হার্ড হচ্ছে এখানে এডজেক্টিভ, ফিল এর পরে এডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, সুতরাং এই ভার্বগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 15, দ্য ওয়ার্ড লং হ্যাজ বিন ইউজড অ্যাজ ভার্ব ইন, অর্থাৎ কোন সেন্টেন্সের লং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন হি উইল কাম বিফোর লং, এখানে বিফোর লং আমরা জানি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন যার অর্থ হচ্ছে সুন, শীঘ্রই, অর্থাৎ এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর ইটস এ লং হিস্ট্রি, এখানে এ আছে আর্টিকেল, আর্টিকেলের পর আমরা জানি দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন, সুতরাং এখানে লং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আই কান্ট ওয়েট লং, এখানে এই লং ভার্বটি ওয়েট, লং ওয়ার্ডটি ওয়েট ভার্বকে মডিফাই করতেছে, সুতরাং এই লং হচ্ছে এখানে অ্যাডভার্ব। বয়েজ লং ফর হলিডেজ, অর্থাৎ ছেলেরা ছুটির দিনের জন্য একদম আগ্রহ ভরে অপেক্ষা করতেছে, সেই অর্থে এখানে লং ভার্ব হিসেবে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট, আর এখানে হলিডেজ হচ্ছে অবজেক্ট, আর এখানে লং হচ্ছে ভার্ব। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্যাপটিভিটি। তো আমরা জানি ক্যাপটিভিটি অর্থ হচ্ছে বিমোহিত বা মুগ্ধ, আবার আরেকটা অর্থ হচ্ছে যে ধরে রাখা, ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ জেলে আটকে রাখা, এটাও ক্যাপটিভিটি। তো এখানে এটার ভার্ব ফর্ম জানতে চাওয়া হয়েছে। ভার্ব ফর্ম হচ্ছে ক্যাপটিভেট। আমরা জানি ক্যাপটিভেট মানে হচ্ছে আকৃষ্ট করা, বিমোহিত করা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, টু ফর্ম এ ভার্ব দ্য সাফিক্স ইয়ার ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্ক, অর্থাৎ একটা ভার্ব তৈরি করতে গেলে সাফিক্স ইয়ার, অর্থাৎ প্রত্যয় যেটা শেষে ব্যবহৃত হয়, ইয়ার কার সাথে ব্যবহৃত হয়, যেমন সফটের সাথে ইয়ার ব্যবহার করলে এটা একটা অ্যাডজেক্টিভ অফ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়, সো এটা এখানে ভার্ব হয় না। ওয়াইডার, এটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপর ডার্কার, এটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে হবে গ্লিমার, গ্লিমার GLIMM ইয়ার, গ্লিমার মানে হচ্ছে আমরা জানি মিট করা বা ক্ষীণ হয়ে আসা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, যেটি ভার্ব। নাম্বার 18, উইচ রাউন্ড অফ দ্য ফলোয়িংস ইজ এ ভার্ব, কোন রাউন্ড এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন বিতে আছে দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এখানে রাউন্ড মূলত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ দ্য আর্থ রিভলভস এটার সাথে দ্য সানকে যুক্ত করেছে রাউন্ড প্রিপোজিশনটি, অর্থাৎ নাউনের পূর্বে ব্যবহৃত হয় যখন অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে তখন সেটাকে আমরা প্রিপোজিশন বলি। দ্য ইভিনিং ওয়াজ এ রাউন্ড অফ প্লেজার, এই যে আর্টিকেল এ আছে এরপরে রাউন্ড আছে, সুতরাং এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। হি কেম রাউন্ড টু দেয়ার বিলিফ, এখানে রাউন্ড মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কেম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হয়ে যাওয়া। তো এখানে উই শ্যাল রাউন্ড দ্য কেপ ইন সেফটি, এখানে শ্যাল মডেল অক্সিলারি ব্যবহৃত হয়েছে। আমরা জানি মডেল অক্সিলারি অবশ্যই কোনো মূল ভার্বকে সাহায্য করে, অর্থাৎ এখানে রাউন্ড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ ভার্ব, অর্থাৎ নিচের কোনটি এখানে কোনো ভার্ব নয়। তো এখানে আছে, প্রথমে আছে অ্যাম্বিটার। তো আমরা জানি অ্যাম্বিটার মানে হচ্ছে তিক্ত করা, এটা একটি ভার্ব, বা তিক্ত বিরক্ত করা, এটি ভার্ব। তারপর ইনঅ্যাক্ট মানে কার্যে পরিণত করা, সেটাও ভার্ব। তারপর এন্ডো মানে হচ্ছে কাউকে গুণ দ্বারা ভূষিত করা বা গুণান্বিত করা, সেটাও একটি ভার্ব। এনিগমা অর্থ হচ্ছে হেয়ালি বা ধাঁধা, পাজল, অর্থাৎ এটা একটা নাউন। সো এখানে এনিগমা কোনো ভার্ব নয়। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 20 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ কোন ভার্বটির প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কারেক্ট। তো আমরা জানি টিয়ারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিয়ার, আর পাস্ট ফর্ম হচ্ছে টোর, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টর্ন। অপশন বি হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।